হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব মোটামুটি 5টা কয়েন শেয়ার করব, যার মধ্যে এখানে আপনার একটা কয়েন সম্পর্কে আপনারা সবাই জানেন, মানে আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি 1-2টা কয়েন। আর 3টা কয়েন আছে যেটা আমি আজ পর্যন্ত এর আগে হয়তো আমি মেবি শেয়ার করিনি ভিডিওর মধ্যে। তো সেই 3টে কয়েন শেয়ার করব। টোটাল এখানে আজকের এই ভিডিওতে 5টা কয়েন এখানে শেয়ার করব। এই জানুয়ারি মাসের জন্য এখানে হোল্ড করতে পারেন এই কয়েনগুলোকে, ঠিক আছে। এখানে ভালো একটা প্রফিট আমাদেরকে এই মাসের মধ্যে এখানে দিয়ে যেতে পারে, তারও আগেও এখানে দিয়ে যেতে পারে। কারণ হচ্ছে এই জানুয়ারি মাসের মধ্যে অনেক বড় বড় পজিটিভ এখানে ইভেন্ট আছে ইউএসের মধ্যে, গোটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে আপনার বিটকয়েনকে নিয়ে, ক্রিপ্টোকে নিয়ে অনেক বড় বড় এখানে ইভেন্ট আছে। তো এখানে আশা করা যায় যদি না এখানে চায়নার ভাইরাসটা এখানে খুব একটা বেশি ছড়িয়ে পড়ে, তাহলে এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণ একটা পাম্প এখানে হবে, আর এখান থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট আমরা এখানে প্রফিট এখানে নিতে পারবো, ঠিক আছে। এরকম না যে এখানে আপনার বিয়ার মার্কেটের মতো ছোট ছোট প্রফিট আমাদের বুক করতে লাগবে না, এরকম না। বুল মার্কেটের মধ্যে সবসময় এখানে বড় বড় প্রফিট বুক করতে লাগে, আর এখানে আপনার বিয়ার মার্কেটের মধ্যে ছোট ছোট প্রফিট বুক করতে লাগে। তো ওখানে দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে কোন কোন কয়েনগুলো আমি নিয়েছি আজকের এই লিস্টের মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, ঠিক আছে। এখানে কিন্তু প্রফিটও হয়, আবার কিন্তু এখানে লসও হয়। তো অবশ্যই যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে আপনার রিসার্চও একটুখানি করে নেবেন। এবার যদি সবার প্রথমে এখানে যে কয়েনটাকে আমি নিয়েছি এটা হচ্ছে ইউজুয়াল। তো ইউজুয়ালের প্রাইস বর্তমানে চলছে 0.93 এত সেন্ট বর্তমানে এর প্রাইস চলছে, মানে প্রায় এখানে ধরে নিতে পারেন $1 আশেপাশে আছে। এবার এখানে দেখুন রিসেন্টলি ইউজুয়াল যদি আমি রিসেন্টলি যদি এর হাইটা এখানে দেখি, ঠিক আছে, কোথায় হাই গিয়েছিল, তাহলে দেখবো এখানে 2024 সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষের দিকে মোটামুটি 10-15 দিন আগে এই রেঞ্জের মধ্যে গিয়েছিল আপনার $6 এখানে চলে গিয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করে দেখি যে কতটা এখানে কারেকশন হয়েছে, কারেকশন এখানে মোটামুটি আপনার এখানে 47% কারেকশন এখানে হয়ে গেছে। এখন বর্তমানে এখানে আপনার এটা ডাউনে আছে, লাস্ট হাইটা থেকে 43% ডাউনের মধ্যে আছে। তো আপনারা চাইলে এই রেঞ্জের মধ্যে একটা বাই এখানে করতে পারেন, আর সেকেন্ড বাই এখানে করবেন অবশ্যই কিন্তু ডলার কস্ট অ্যাভারেজ করবেন। সেকেন্ড বাই এখানে করবেন 0.80 এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। এবার যে 2 নম্বর যে কয়েনটাকে নিয়েছি এটা হচ্ছে পিএইচএ। তো পিএইচের প্রাইস বর্তমানে চলছে 0.34 সেন্ট বর্তমানে এর প্রাইস চলছে। এটাকেও যদি আমরা দেখি রিসেন্টলি এর মধ্যে একটা পাম্প এখানে আমরা দেখতে পেরেছিলাম, মোটামুটি ভালো একটা পাম্প কয়েকদিন আগে। তো এখানে আপনার 0.60 পর্যন্ত প্রাইস চলে গিয়েছিল প্রায়। এখানে বর্তমান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবেন কোথায় এখানে কারেকশন নিয়েছিল, কতদূর পর্যন্ত 50% পর্যন্ত কারেকশন নিয়েছিল। আর এখন এটার প্রাইস এখানে আছে আপনার 42% ডাউনের মধ্যে। যদি লাস্ট হাই দেখি 42% ডাউনের মধ্যে এখনও আছে। তো এর মধ্যে এই রেঞ্জের মধ্যে একটা পার্ট এখানে বাই করবেন, আর সেকেন্ড পার্ট এখানে বাই করতে পারেন 0.21 এই রেঞ্জের মধ্যে সেকেন্ড পার্ট এখানে বাই করতে পারেন, ঠিক আছে, ডলার কস্ট অ্যাভারেজ করে। এবার 3 নম্বর যে কয়েনটা আছে এটা হচ্ছে বিজিবি। অফকোর্স এখানে দেখুন বিজিবির আমাদের পরশু দিন একটা সিগন্যাল আমি শেয়ার করেছিলাম, গতকালকে সকালবেলা, যে বিজিবির একটা কয়েন আমি শেয়ার করেছিলাম সিগন্যাল আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে। তো যদি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। তো যখন আমি সিগন্যালটা শেয়ার করেছিলাম তখন এটার প্রাইস এখানে আপনার চলছিল মোটামুটি $6 আশেপাশে এখানে চলছিল। আমাদের এখানে বাইং প্রাইস $6 সামান্য একটুখানি নিচের মধ্যে ছিল, এখন এখানে $6.5 এখানে চলছে। মানে একটা কয়েনের মধ্যে $0.5 করে অলরেডি প্রফিটের মধ্যে আমরা এখন আছি। আর $6 একটা কয়েনে, মানে কয়েনের দাম তো অনেক কম, তো $6 মধ্যে এখানে $0.5 প্রফিট করা কিন্তু মানে ছোটোখাটো কোনো ব্যাপার না, মোটামুটি ভালো একটা প্রফিটের মধ্যে এখনও এখানে আছে, ঠিক আছে। তো এরকমই আরও সিগনালের জন্য, ফ্রি সিগনালের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে এখানে জয়েন করে নিতে পারেন। তো বিজিবির মধ্যে আমি এখন বলবো না এর মধ্যে এন্ট্রি নিতে, যদি একটুখানি ওয়েট করুন, যদি $6 আশেপাশে পেয়ে যান, যেমন এখানে গতকালকের আগের দিন আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম $6 আশেপাশে, এখন প্রফিটে আছি। তো যদি $6 আশেপাশে পেয়ে যান এটাতে, ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যেটা $5.8 এই রেঞ্জের মধ্যে অনেক বড় একটা সাপোর্ট এখানে নিচ্ছে বিজিবি। তো এর নিচে আসাটা মানে খুব একটা সহজ হবে না যদি না বিটকয়েনের মধ্যে বড় ধরনের কোনো কিছু এখানে ডাম্প না হয়, ঠিক আছে। এবার আপনার 4 নম্বর যে কয়েনটা আছে এটা হচ্ছে এফটিএম। তো এফটিএম এর মধ্যে কন্টিনিউয়াসলি আমরা একটা ডাম্প এখানে কেন দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এফটিএম এখানে আপনার মানে নতুন কয়েন না, এফটিএমই এখানে আপনার রিব্র্যান্ড হয়ে নতুন একটা নাম হবে, ঠিক আছে। নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেলাম কি যেন একটা নাম হবে, তো সেটা আমি পরে টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দেবো, কোনো ব্যাপার না। তো নতুন একটা নামের মধ্যে রিব্র্যান্ড এটা করবে, যার ফলে এখানে অনেকে এখানে প্যানিক করে এখানে সেল করে দিচ্ছে। মানে তারা ভাবছে যে হয়তো এর মধ্যে কোনো কিছু ডিলিস্ট হয়ে যাবে, অনেকে আবার বুঝতে পারে না যে কী হবে না হবে, সেজন্য প্যানিক করে সেল করে দেয়। তো যার ফলে এর মধ্যে একটা ডাম্প এখানে আমরা দেখতে পেরেছি কন্টিনিউয়াসলি। তো এখানে প্যানিক করার কোনো প্রয়োজন নেই, খুব ভালো কয়েন, ঠিক আছে, এফটিএম। তো এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন, এখন যে প্রাইসে আছে 0.78 এই রেঞ্জের মধ্যে বাই করতে পারেন। আর সেকেন্ড বাই এখানে করবেন 0.65 এই রেঞ্জের মধ্যে সেকেন্ড বাই এখানে করতে পারেন, ঠিক আছে। এবার 5 নম্বরের লাস্ট কয়েন যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে গ্রাস। তো গ্রাসের প্রাইস বর্তমানে চলছে $2.9 চলছে, মোটামুটি এখানে ধরে নিতে পারেন $3 আশেপাশে চলছে। তো বর্তমান যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এই রেঞ্জের মধ্যে বাই করবেন না, এখানে এটাকে বাই করতে পারেন 2.60 এই রেঞ্জের মধ্যে এটা গ্রাসকে বাই করতে পারেন, ঠিক আছে। আর এখানে আপনার যদি সেকেন্ড এখানে বাইজোন দেখেন তার হচ্ছে $2.05 এই রেঞ্জের মধ্যে এটাকে সেকেন্ড বাইজোন হিসাবে ধরে নিতে পারেন।
তো প্রত্যেকটা কয়েনে ইনভেস্ট করার আগে কিন্তু আপনারা অবশ্যই ডলার কস্ট অ্যাভারেজ আর পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এইসব জিনিসগুলো করে নেবেন, ঠিক আছে। সব ফান্ড দিয়ে একদমই কখনোই ট্রেড করবেন না, কারণ এখানে পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করতে লাগে, না হলে কিন্তু এখানে আপনার মানে লস হয়ে যেতে পারে, ঠিক আছে। আর অবশ্যই ডলার কস্ট অ্যাভারেজ করবেন। তো আশা করা যায় জানুয়ারি মাসের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে, জানুয়ারি মাসের মধ্যে যদি আপনার ভাইরাসটা যদি যেটা চায়নার মধ্যে ছড়াচ্ছে সেটা মানে খুব একটা বেশি যদি এখানে আপনার নেগেটিভিটি ক্রিয়েট না করে, তাহলে জানুয়ারি মাসের মধ্যে তেমন কোনো আপকামিং কোনো ব্যাড নিউজ এখানে নেই। মার্কেটের জন্য ওভারঅল এখানে গুড নিউজ আছে, খুব ভালো একটা প্রফিট আমরা এখানে করবো, এটাই এখানে আশা করছি জানুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে, বছরের প্রথম মাসে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।